নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু পনিরের একটি রেসিপি নিয়ে। আলু দিয়ে পনিরের তরকারি তৈরি করতে এখানে আমি নিয়েছি দুটো আলু। আলু আমি সেদ্ধ করে নেওয়ার পর ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 300 গ্রাম পনির চৌকো করে কেটে নিয়েছি। পনিরের তরকারি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 4 চামচ রিফাইন্ড অয়েল। দিয়ে দিলাম একটা তেজপাতা, হাফ চামচ পাঁচফোড়ন। তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলার পেস্ট। এখানে রয়েছে 2টো টমেটো, 7-8টা কাঁচা লঙ্কা ও আদা, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ রেড চিলি পাউডার, 1 চামচ ভাজা মশলা। এর পরিবর্তে আপনারা ধনে ও জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন। এখানে রয়েছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ও গোলমরিচ। আর লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট মশলা কষিয়ে নেব। 4-5 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আলু। আপনারা চাইলে আলু আগে একবার ভেজে নিতে পারেন। যেহেতু আমি কম তেলে রান্নাটা করব, তাই আলু আর ভাজলাম না। মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেওয়ার পর আরও 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো পনির। আপনারা চাইলে পনিরও আগে একবার হালকা করে ভেজে নিতে পারেন, তবে খুব বেশি কড়া করে পনির ভাজবেন না। খুব বেশি কড়া করে যদি পনির ভাজা হয়, পনির শক্ত হয়ে যায়। মশলার সাথে ও আলুর সাথে পনির বেশ ভালো করে মিক্সড করে দেবো। এক 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো গরম মশলা পাউডার। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট রান্না করব। দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। তিন 4 মিনিট দই বেশ ভালো করে ফুটিয়ে নেব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেবো ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। 5 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আলু পনিরের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।